হাসিডা বা নারকেল পিঠা দিয়েই আমার শ্বশুরবাড়িতে ঈদের আনন্দটা শুরু হয়। প্রতি ঈদে আমরা এই পিঠাটা বানানো লাগেই। আর চাঁদ রাত যেহেতু 2 হাত ভর্তি করে মেহেদি দিয়েছি, সেই সাথে কিন্তু চাঁদ রাতের দিনে ঈদের জন্য সব কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখছি। ঈদের দিনের জন্য আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখলে আমার কাছে মনে হয় ঈদের দিন খুব একটা ঝামেলা হয় না, আর খুব সহজেই কিন্তু সকালবেলা সব রান্নাবান্না করে ঘোরাফেরা করা যায়। তাই চাঁদ রাতেই সব কাজগুলো শেষ করে নিচ্ছি। তো এই যে সবার প্রথমে হচ্ছে আমি সাফওয়ানকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ঠিক দুপুরবেলা, চাঁদ রাত যেদিন ছিল সেদিন দুপুরবেলা। তো দুপুরবেলায় হচ্ছে আমরা সবাই মেহেদি দিচ্ছি। তো সবার আগে সাফু হচ্ছে আমাকে বললো যে ওকে মেহেদি দেওয়ার জন্য। তারপরেই তো আমার 2 হাত ভর্তি করে আমি একই ডিজাইনের মেহেদি দিয়ে দিয়েছি। যদিও খুব বেশিক্ষণ মেহেদি হাতে রাখার ওরকম সময় ছিল না, কারণ অনেক কাজ জমা পড়ে আছে। তো আমার লাগানো হয়ে গেলে এখন হচ্ছে শাবনূরের পালা। তো শাবনূরকেও খুব সিম্পল করে একটা ডিজাইন দিয়ে মেহেদি লাগানো হচ্ছে। আর একে একে সবাই কিন্তু আমরা মেহেদি লাগাচ্ছি। আমি আমার হাতের মেহেদিগুলো উঠিয়ে এসেছি। আর এখানে এসেই হচ্ছে আমরা পরের দিন মানে ঈদের দিন আমরা কি আয়োজন করব সেগুলোর প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো আমার শ্বশুরবাড়িতে এই পিঠাটা ছাড়া কিন্তু ঈদের আনন্দ মনে হয় যে হয়ই না। অন্য যত আইটেমই থাকুক না কেন বা অন্য যত পিঠা যত খাবার থাকুক না কেন, আমার শ্বশুরবাড়িতে এই পিঠাটা না হলে ওদের মনে হয় যে ঈদের আনন্দটাই মাটি হয়ে যায়। এখানে 3টা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলের সাথে চিনি আর হচ্ছে তেজপাতা এলাচি দিয়ে এখন নারকেলের পুরটা পাকানো হয়েছে। আর চালের আটার রুটি করে হচ্ছে ভিতরে এরকম ডিজাইন করে করে তারপরে আরেকটা রুটি উপর থেকে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বিভিন্ন নকশা করে। তো আমি যেহেতু খুব একটা নকশা করতে পারি না, তাই কখনোই আমি এই পিঠাটাতে হাত দিই না। আমি হচ্ছে নর্মালি পুলি পিঠার মতো করে বানিয়ে নিই, বা হচ্ছে গোল করে শেপ করে বানিয়ে নিই, বা স্টার বা যেসব সহজ শেপগুলো দেওয়া যায় আমি সেগুলো করি পিঠা বানানোর জন্য। তাই ইয়াসমিনকে ডাকা হয়েছে। ইয়াসমিন হচ্ছে খুব সুন্দর সুন্দর নকশা করতে পারে। তো ওই তো খুব সুন্দর করে নকশা করে পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতে যত আইটেম যত রকমের নাস্তা থাকুক যত কিছুই থাকুক, এই পিঠা না বানালে সবার খুবই মনোকষ্ট থাকে আর সবার মনে হয় ঈদের আনন্দটাই হয় না। আর এই পিঠাকে ওরা নারকেল পিঠা বলে না, এটা হচ্ছে হাসিডা বা হচ্ছে ফাঁস পিঠা বা হচ্ছে ওরা হচ্ছে নারকেল পিঠা বলেই এটা পরিচিত। তো আমি এই যে সাফওয়ানের জন্য একটা পিঠা হচ্ছে তাওয়াতে সেকে নিয়েছি। এটা হচ্ছে সেকেও খাওয়া যায়, আবার তেলে ভাজি করেও খাওয়া যায়। প্রতিবার সন্ধ্যার পর বানালেও এবার বিকেল বিকেলই হচ্ছে পিঠা বানিয়ে ঝামেলাটা শেষ করছি, কারণ এবার অনেকগুলো পিঠা বানাবো। আর এদিকে হচ্ছে পরের দিন গরু মাংসের কাবাব করব, তাই হচ্ছে আমি গরু মাংসগুলো হচ্ছে এখন প্রেশার কুকারে ডাল মাংস সব একসাথে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব। আর যেহেতু লাকড়ি চুলাতে রান্না করব, তাই হচ্ছে প্রেশার কুকারের নিচে হচ্ছে আমি মাটির একটা পাতলা করে প্রলেপ দিয়ে দিয়েছি, এতে করে হচ্ছে প্রেশার কুকারে কালিটা একটু কম হবে। তো সব রকমের মশলাগুলো আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি, যেমন আদা বাটা রসুন বাটা সব কিছুই আমি এখানে দিয়ে একসাথে হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো মাটির চুলায় কিন্তু রান্না করার মজাই আলাদা। মাটির চুলাতে আমি যখন আসি তখন হচ্ছে খুব বিয়ের পর খুব বেশি রান্না করতাম, কিন্তু এখন যখন খুব একটা আশা হয় না, এখন রান্না করতেও আমার অনেক বেশি ঝামেলা লাগে। তারপরেও মাঝে মাঝে 2-1 দিন চেষ্টা করি মাটির চুলাতে রান্না করার জন্য। তো এই তো আজকেও হচ্ছে কাবাবের মাংসগুলা বা হালিমের মাংস যা যা আমি করব টুকটাক এগুলো মাটির চুলা থেকেই হচ্ছে করে নিব, করে হচ্ছে তারপর রাতে হচ্ছে ঘরের আয়োজনগুলো শেষ করব। তো আমি চুলাটা বসিয়ে দিয়ে এসেছি, সামনে হচ্ছে চুলায় আগুন দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া এখানে মাংস পাঠিয়েছে, কারণ ঈদের দিন হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি করব। তো যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া ফ্রেশ মাংস পাঠিয়ে দিয়েছে। আর এই তো সুমাইয়া হচ্ছে মাংসগুলো কেটে কুটে সুন্দর করে রাখছে, কারণ এই মাংসটাও হচ্ছে আমি রাতের বেলা রান্না করে একদম ফুল প্রসেস করে রেখে দিব, যেন সকালবেলা খুব একটা কষ্ট না হয়। ঈদের দিনটা যদি একদম তাড়াতাড়ি করে কাজটা শেষ না করে যদি ফ্রি হতে না পারি, তাহলে খুব ঝামেলা লাগে আমার কাছে। তা আমি চেষ্টা করি চাঁদ রাতের দিন দুপুর থেকে কাজ টাজগুলো একটু গুছিয়ে রাখতে, এতে করে আমার মনে হয় পরদিন ঝামেলাটা অনেকটাই কমে যায়। ইফতার করার পরপরই হচ্ছে ঘরের মধ্যে চলে এসেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আর লাকড়ি চুলায় গেলাম না, বাসার মধ্যে থেকেই হচ্ছে সব কাজগুলো এবার গুছিয়ে নিব। তো এখানে হচ্ছে সুমাইয়া আর শাবনূর আমাকে হেল্প করছিল। শাবনূর হচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছিল আর সুমাইয়া হচ্ছে বাদাম বেটে দিচ্ছিল বিরিয়ানির মাংস রান্না করব সেটার জন্য। তো ঘরের মধ্যে টুকটাক কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম এদিকে। আর এদিকে হচ্ছে একটা চুলায় হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ডিমের কোরমা করব। ডিমের কোরমাটা আবার আপনাদের ভাইয়ার খেতে ভীষণ পছন্দ করে। আর এদিকে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে হচ্ছে বিরিয়ানির মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে বাইরে থেকে
হচ্ছে আমি লাকড়ি চুলাতেই দিন থাকতে থাকতেই হচ্ছে হালিমের মাংসটা রান্না করে নিয়ে এসেছি, যেহেতু আমি নাস্তার মেনুতে হালিমটাও রাখবো। আর এই তো কাবাবের মাংসগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে হচ্ছে শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। সব কাজগুলো গুছিয়ে নিতে নিতে মোটামুটি রাত বাজে এখন প্রায় 1টা। এখনও কিন্তু আমরা কাজ করেই চলছি। তো আপনাদের ভাইয়া আমাদেরকে হেল্প করার জন্য নিজেই হচ্ছে উঠে চলে এসেছে, আর আপনাদের ভাইয়ার হাতেও কিন্তু মেহেদি লাগিয়ে দিয়েছি। তো আপনাদের ভাইয়া আমাদেরকে কাবাবের শেপগুলো করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই ধরনের টুকটাক কাজে যখন আপনাদের ভাইকে আমি ডাকি তখন কিন্তু তার অনেক অনেক সাপোর্ট পাই। তো এই তো চাঁদ রাতের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ঈদের দিন কী করছি বা কোথায় যাচ্ছি, কেমন কাটছে আমাদের ঈদ ব্লগ, সেটা তো অবশ্যই কালকের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সবাইকে কিন্তু আবারও ঈদ মোবারক।